বলেন, আমরা দুই কদমে দিব চুমু, চরণ দুলি মাখেব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমরা পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দু কদমে দিব চুমু, চরণ দুলি মাখেব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার ভাইরা, আল্লাহর ওলি যারা রাত্র গভীর হলে নামাজের মুসল্লার মধ্যে বসে যায়, আল্লাহর নবীর প্রেমে পরে পরে তারা আল্লাহর নবীর শানে এই কাসিদা গুলো গাইতে থাকে, নবীর প্রেমে পরে তারা গজল গুলো গাইতে থাকে। নবী তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার, বলেন নবী তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার, উম্মতের কান্ডারি তুমি নবীজি দয়ার, উম্মতের কান্ডারি তুমি নবীজি দয়ার, নবী তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার। আমি মৃত লাশ হলে কে গনিবে আমায় কোলে, ওরে সেদিনেতে রাখবো একা মিল্লাত তোমার, সেই দিনেতে রাখবো একা মিল্লাত তোমার, নবী তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার, নবী তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার, নবী তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার। তোমার প্রেমের এতই জ্বালা অন্তর আমার হয়েছে কালা, ওরে ঘুমের ঘরে দেখা দিয়া শান্তি দেওয়া মাই নবী, ঘুমের ঘরে দেখা দিয়া শান্তি দেওয়া মাই, নবী তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার, নবী তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে, উম্মতের কান্ডারি তুমি নবীজি দয়ার, উম্মতের কান্ডারি তুমি নবীজি দয়ার, নবী তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার, নবী তুমি ছাড়া ত্রিভুবনে কে আছে আমার। আমার ভাইরা, এই দুনিয়ার জিন্দেগি পড়ে থাকবে, একদিন যখন এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাব, দুনিয়ার সন্তানগুলো, দুনিয়ার আপন ভাইগুলো কাঁধে করে আপনাকে চিরদিনের জন্য অন্ধকার কবরে দিয়ে আসবে। হাদিস শরীফে আসছে, মানুষকে যখন অন্ধকার কবর দেওয়া হয়, কিছুক্ষণের মধ্যে তার রূহ তার মধ্যে ফিরে আসে। এমন সময় মুর্দার ব্যক্তি জিন্দার হয়ে যায়, চিৎকার করে বলে, জিন্দানি রে ভাই, আজ বুঝি দিলা গমুরের জনমের বিদায়, তোমরা আজ বুঝি দিলা গয়া আমার জনমের বিদায়। আমার ভাইরা, মুর্দার এবার যখন তার কবর দেওয়া হয়, দুনিয়ার জিন্দার মানুষগুলো চলে যায়, ছেলে মেয়েগুলো কবর দিয়ে চলে যায়, মুনাজাত করে দিকে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, মুহূর্তের মধ্যে রুহ তার চলে আসে, মুনকির নাকির ফেরেশতা চলে আসে, এসে ওই মুর্দার ব্যক্তিকে কবর থেকে কাফনের কাপড়গুলোতে টান মেরে বসে ফেলে, কাফনগুলো শরীর থেকে আস্তে আস্তে করে খুলতে থাকে। এবার রুহ চলে আসলো, মুর্দার ব্যক্তি সামনের দিকে তাকায়, তাকায় দেখে মাটি দেখা যায়, ডানের দিকে তাকায় দেখে মাটি দেখা যায়, বামের দিকে তাকায় থাকে দেখে মাটি দেখা যায়, পাশনের দিকে মাটি, উপরে মাটি, চতুর্দিকে মাটি। দুনিয়ার আপন কেউ বলতে নাই, সন্তানগুলোর আওয়াজ বাবার কানে পৌঁছে রে, কিন্তু এই মুহূর্তে কবরে তার পাশে কেউ না। দুনিয়ার যার পাশে বন্ধু ছিল, বান্ধব ছিল, মা বাবা ছিল, ভাই বোন ছিল, কিন্তু এই কবরে কেউ নাই।
মুর্দার ব্যক্তি চিৎকার করে করে বলে, ও দুনিয়ার আপনজন, কোথায় রে আমারে চিরদিনের জন্য কবরে দিয়ে গেলি? যে কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, এতিমের মতো কবরের মধ্যে পড়ে আছে। এমন সময় মুনকির নাকির ফেরেশতা চলে আসে, জিজ্ঞাসা করে, মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। যখনই নবীর কথা আসতো, ওই কলিজার মধ্যে যদি তোমার নবীর ভালোবাসা থেকে যায়, নবীর মহাব্বত যদি থেকে যায়, রহমতের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী মদিনা থেকে তোমার কবরের মধ্যে হাজির হয়ে যায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মদিনার নবী আর কবরে মদিনায় থাকে না, ওই নবীর প্রেমিক হয়ে উম্মত হয়ে কবরে হাজির হয়ে যায়। রহমতের নবী যখন এই জিন্দা নবী কবরে চলে আসলো রে, রহমতের নবীরে যখন প্রশ্ন করা হবে, এরে ফেরেশতা, এরে দুনিয়ার আল্লাহর বান্দা, এই নবীকে তুমি চিনো কিনা? উম্মত কবরে হাজি, আমার নবী উম্মতকে গ্রহণ করে নিবে। উম্মতের আইরে নবীর কদমের কাছে। যখনই নবী উম্মতকে গ্রহণ করে নিবে, সাথে সাথে উপর থেকে আওয়াজ আসবে, আমার বন্ধু উম্মতকে গ্রহণ করে নিয়েছে, এই উম্মতের কবরের মধ্যে আর কোনো চিন্তা না। আফরুশুবিল জান্নাহ, আল্লাহু আকবার। যখন চিনে ফেলবে, উম্মত নবীর কদমের কাছে বসে যাবে, এমন সময় আকাশ থেকে উপর থেকে আওয়াজ আসবে, ফাফরুশুবিল জান্নাহ, আমার বন্ধু আমার উম্মতকে গ্রহণ করেছে, তার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। ওয়ালিবাসুল জান্নাহ, ওই উম্মতকে জান্নাতি পোশাক পরিধান করে দাও। ইফতাহুল বাবিলাল জান্নাহ, ওই আমার বান্দার কবরকে জান্নাতের দিকে একটা দরজা করে দাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী জিন্দা না মরা? আরে জিন্দা না মরা? মদিনার নবী, তুমি বাংলাদেশের জমিনের মধ্যে শুইবা, নবী কবর আসতে পারবে কিনা? তাহলে ওই নবীর সামনে আসুন আমরা একটু নাতে রাসূল পড়ে নেই, মদিনা ওয়ালা তোমারি নাম। বলেন, মদিনা ওয়ালা তোমারি নামে কাউসার, তোমারি নামে মদিনা ওয়ালা তোমারি নাম কাউসার ওয়ালা, ইয়া মুহাম্মদ জগত উজালা কামিলে ওয়ালা তোমারি নাম মদিনা। বলেন, মদিনা ওয়ালা তোমারি নাম কাউসার ওয়ালা, শোয়ে আছেন মদিনাতে। বলেন, শোয়ে আছেন জিন্দা নবী তোমারি নাম, জিন্দা নবী তোমারি নাম মদিনা ওয়ালা তোমারি নাম কাউসার ওয়ালা তোমার লাওহে মাহফুজে আছে যে লেখা। বলেন, লাওহে মাহফুজে আছে যে, মিমেরি দারা তোমারি নাম, মিমেরি দারা তোমারি নাম মদিনা ওয়ালা তোমারি নাম কাউসার ওয়ালা তোমারি নাম মদিনা ওয়ালা তোমারি নাম কাউসার ওয়ালা তোমারি, ইয়া মুহাম্মদ জগত উজালা কামিলে ওয়ালা তোমারি নাম মদিনা ওয়ালা তোমারি নাম। গজল পড়লে মনের মধ্যে শান্তি লাগে কিনা? আরে শান্তি লাগে কিনা? শান্তি যদি লাগে, আল্লাহর ওলিরা তো আমার ওলি, সকলের সাইয়েদনা মুর্শিদনা আল্লাহর ওলি নবী শানে গজল লেখছে কিনা?
আরে লেখছে কিনা? তাহলে কলন্দ শরীফ যারা নবীর প্রেমিক, যারা নবীর আশিক, যারা নবীকে ভালোবাসে, তারা তো গজল দিয়া প্রমাণ করে দেয় নবী গো তোমারে ভালোবাসি। নবীর শানে, নবীর প্রেমে তারা গজল লিখতে পারে। বলুন সুবহানাল্লাহ। কাজী নজরুল লেখছে কিনা? আর লেখছে কিনা? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজা। নবী মোর পরশমণি, বুলবুলি কি তুই চুমেছিলি নবীজির কদম, তাই রে কি তোর কণ্ঠের আওয়াজ এতই মধুর লাগে ওরে, এতই মধুর লাগে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর প্রেমে পড়ে কাসিদা লিখেছেন, সদু কিতাব ওয়া সুন্দুক দার নার কুন, রোয়ে দিলরা জানেবে দিলদার কুন। এর দুনিয়ার মৌলবীরা বড় বড় কিতাব পড়া দরকার নয়, তোর হৃদয়টাকে আমার নবীর সাথে ঢেলে দে, দেখবে রে মদিনার ইলম তোর কলিজা ভরপুর হয়ে গেছে। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজামি, দাআ ইলাল্লাহি ফাল মুস্তামসিকুনা বিহি, মুস্তামসিকুনা বিহাবলিল গায়রি মুনফাসিমি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ জুজু পড়েন মাওলানা। প্রেমাগুনে জয়লা মরি ও হে প্রভু রব্বানা, আমরা যাহার প্রেমের পাগল তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলতেছিলাম অন্ধকার কবরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ সকল মানুষের সাথে, সকলের সাথে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে কি না? আল্লাহ মুমিনের সাথেও আছে, কাফেরের সাথেও আছে, বেঈমানের সাথেও আছে, মুশরিকের সাথেও আছে, মুনাফিকের সাথে আছে। রহমতের নবী, মায়ার নবী, আল্লাহ রাব্বুল আলামিনের নবী। আল্লাহ কোরআনুল কারীমে বলে দিলেন, আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহর হাবিব সকল মুমিনের জানের চেয়েও আরো নিকটে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সবার সাথে, নবীজি মুমিনের সাথে। নবীজি কার সাথে? নবীজি কার সাথে? নবীজি মুমিনের সাথে, আল্লাহ সবার সাথে। আল্লাহ রহমান, নবীজি হলো ঈমান, মুমিনের জান ও ঈমান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের জান যদি চলে যায়, এই মানুষটার কোনো দাম আসেনি? আর আছে কিনা? নবীজি যে ইমানদারের সাথে, যে ইমানের মধ্যে, যে কলবের মধ্যে নবীর নাম নাই, ওই মানুষটা দুনিয়া আখিরাতে দাম না। আর যারা নবীর জন্য রক্ত দেয়, যারা নবীর জন্য জীবন দেয়, তার ইজ্জত আছে কিনা? সম্মান আছে কিনা? আল্লাহ ইজ্জত দেয় কিনা? হুজুর কেমন করে দেয়? আমাদের সাইয়্যিদুনা ও মুর্শিদুনা আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতলি এই দুনিয়ার জমিনে কি টাকার জন্য জীবন দিছে? কিসের জন্য? আল্লাহ নবীর সুন্নতকে, নবীর দ্বীনকে দুনিয়ার মধ্যে রেখে যাওয়ার জন্য সৈয়দপুরের জমিনে রক্ত দিছে কিনা? আল্লাহ ডাকদা বলে, বন্ধু তোমার গায়ে রক্ত দিয়েছো, এই রক্তের বিনিময়ে সিলেটের জমিনে কোরআনের বাণীকে আমি সমুজ্জিত করে দিব। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর ওলির চরণতলেতে আল্লাহর ওলির পদধূলির কারণে আল্লাহর ওলির রক্তের বিনিময়ে সিলেটের জমিনে জায়গায় জায়গায় যখন দেয় রে আল্লাহর ওলির নামে মাদ্রাসা হয়েছে কিনা বলুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জন্য, আমার দিনের জন্য, আমার বন্ধুর জন্য যারা রক্ত দিবারে দুনিয়া এবং আখিরাতে তার ইজ্জতের মালিক আমি আল্লাহ বাড়াই দিব। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে কত মানুষ মরছে, কত মুন্সি মৌলবীর জানাজা করলাম, এমন ঘটনা তো পৃথিবীর মধ্যে আর দেখি না। যেদিকটা যায় মানুষ আর মানুষ, যেদিকে জল সেই দিকেই মানুষ। পুষ্করির পার রান্না করে প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রমাণ করে দিল আল্লাহর প্রেমিক যারা যখন জগতে জায়গা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ পাকের প্রেমিকদের জন্য জমিনও কান্দে, আকাশও কান্দে। জমিনের চিৎকার করে করে কাঁদে রে, এই অলির কদম দুলি বুঝি আর আমার জীবনে নসিব হবে না। কত বেঈমান, কত কাফের, কত মুশরিক আমার বুকের উপর দাঁত ছড়বে। আল্লাহ গো, তুমি তোমার যে অলির উপর তুমি খুশি ছিলা, তোমার যে অলির উপর তুমি রাজি ছিলা, এই অলির কদম আমার বুকে আর চলবে না। এই জন্য আল্লাহর অলিদের জন্য জমিন কান্দে, আল্লাহর অলিদের জন্য আকাশ কান্দে। বলুন সুবহানাল্লাহ। জমিনও কান্দে, আকাশও কান্দে, মানুষ কান্দেনি ভাই স্যার। আরে কান্দে কিনা? নিজের মা বাপ মরলেই তো দেখছি অনেক মানুষের চোখের পানি আসে না, ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ দেখলাম রে, এমন একটা মানুষ দেখি নাই চক্ষুগুলো লাল হয় না, এমন একটা মানুষ দেখি নাই চোখের পানিগুলো জোর জোর করে আল্লাহর ওলির জন্য কান্দে না। কি জন্য রে? মানুষের হৃদয়ের মধ্যে দুনিয়ার কোন মহাব্বত দেয় নাই, আল্লাহর নবীর মহাব্বত দিয়ে আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। লক্ষ লক্ষ মানুষ যাই আল্লাহর ওলির জানাজা পাই না। আমি তো ঢাকাতে গেলাম, সকাল ভোরে রওনা দিছি, কিন্তু 10-12 মাইল হেঁটে যাওয়ার পরে 10-15 মিনিটের জন্য পাই নাই। লক্ষ লক্ষ মানুষ যাইয়া আল্লাহর ওলির কবর শরীফের কাছে যাইয়া ঝরঝর করে চোখের পানিগুলো ছেড়ে দিল, কাঁদতে কাঁদতে বেকার হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, এমন করে কাঁদেন কেন, কি ব্যাপার? হুজুর গো, যে জিনিস জীবনে হারাইলাম আর জীবনে এমন জিনিস আর পাবো না, এমন এক জিনিস আমরা হারাইলাম। পরশুদিন জগন্নাথপুরতে আসতেছি প্রোগ্রাম করে, হঠাৎ করে এক লোকের সাথে পরিচয়। সে 1.5 ঘন্টা পর্যন্ত সিলেটে আসলো, আমার সাথে কান্তি থাকলো, কথা বলতে পারে না। তার নাম আল্লাহর ওলি, যার চেহারা দেখলে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা ফুটে যায়। যে ওলিকে দেখলে পরকালের কথা চিন্তা করে হৃদয় ভেবে পানিগুলো আসতে থাকে। যে ওলির সোহবতে গেলে মানুষ, একটা খারাপ মানুষ আল্লাহর ওলিয়ে পরিণত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলি যারা, ওলিদের সাথে যারা মহাব্বত লাগবে, আল্লাহর ওলিদের সাথে যাদের সম্পর্ক থাকবে রে, কিয়ামতের ময়দানে আল্লাহর ওলি ওই ভক্তদের ছাড়া আল্লাহর জান্নাতে যাবে না। आशिकारा रुज महशर बाक़यामत कारनिस आशिकारा जद तमाशाए जमाले यारनिस। দুনিয়াতে আল্লাহ পাকের ওলি যারা হবে, আল্লাহ পাকের আশিক যারা হবে, কিয়ামতের ময়দানে মানুষ 50,000 বছর দাঁড়ায় থাকবে, আল্লাহর ওলিদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহর ওলিদের কোনো পেরেশানি থাকবে না। তারা আল্লাহর ওলিরা সেদিন আল্লাহ পাকের জামালিয়াত গুলো, আল্লাহর সৌন্দর্য সেদিন তারা দেখতে থাকবে। আল্লাহর ওলিদের মহাব্বত যারা ছিল, যাদের অন্তরে ভালোবাসা ছিল, মানুষগুলো যাই আল্লাহর ওলিদের পাশে গিয়ে বসে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যুগে যুগে বলেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাত ওয়া মা ইয়াকুফুরু বিহা ইল্লাল ফাসিকুন। বন্ধুগণ, আপনার উপর আমি অনেক নিদর্শন দান করেছি। আপনার চেহারা মোবারক দেখে কত কাফের মুসলমান হয়ে গেছে, কত মানুষ আপনার মোহর মোবারক দেখে মুসলমান হয়ে যাবে। নবী আপনার জবানের কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জগতে নাই রে, আল্লাহর ওলিরা দুনিয়ার মধ্যে আছে কিনা? আরে আছে কি?
কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ যায় আল্লাহর ওলির কদমের তলে বায়াত গ্রহণ করে নবীর প্রেমিক হয়ে গেল, আশিক হয়ে গেল, মুত্তাকি হয়ে গেল, একজন দুনিয়ার সালেহ ব্যক্তি হয়ে গেল। আর কত নবীর দুশমনেরা, এজিদের বংশধর, সে ফেরাউনের বংশধর, আবু জাহেলের বংশধররা, সে আল্লাহর ওলির বিরোধিতা করেছে, নবীর বিরোধিতা করেছে, ঠিক কিনা বলুন? তাহলে যুগে যুগে আবু জাহেলের বংশধর, ইজিদের বংশধর এই পৃথিবীতে থাকবে কিনা? থাকবে কিনা? একদল নবীকে গ্রহণ করবে, আরেক দল নবীরে বাদ দিবে। যারা নবীরে মানছে, যারা নবীরে গ্রহণ করলো, আল্লাহ তাদেরকে কবুল করে নিলেন। যারা নবীকে গ্রহণ করে নাই, তারা দুনিয়াতে বা আখিরাতে লাঞ্ছিত, ঠিক কিনা? আরে ঠিক কিনা? আবু জাহেলরা দেখছে কোনো কাম হয়েছে নি। তাহলে নবীর এই নিদর্শন থেকে আমরা চিনে নিতে হবে। আমার ভাইরা যেমন করে চিনে নিয়েছিল মক্কা আপনার উমায়ের ইবনে ওয়াহাব নামে এক মস্ত বড় কাফের, সে বদরের প্রান্তে যুদ্ধ করতে গেল, যাইয়া মুসলমানদের হাতে মাইর খেয়ে হয়েছে। ছেলে তার ওয়াহাব মুসলমানদের হাতে বন্দী হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল্লা, উতবা সাইবা, মক্কার 70 জন নেতা বদরের প্রান্তে মুসলমানদের তলোয়ারের নিচে গেছে, ময়লার মধ্যে, আবর্জনার মধ্যে ফেলে দিচ্ছে। আমার ভাইরা এই মুহূর্তে উমায়ের মক্কাতে চলে আসে, আইসা সেরা খানায় কাবার মধ্যে মূর্তিগুলোর কাছে মনে মনে ভাবলো, মুসলমানের হাতে আমরা এই মাইকটা খাইলাম, আমরা বেঁচে থেকে লাভ কি? এত তো মূর্তির, এই দেব দেবতার এত পূজা করলাম, এরা আমরা কি করবো? তো একদিন হঠাৎ করে দুপুর বেলা খানায় কাবার সামনে যে মূর্তি আছে, তাদেরকে জিজ্ঞাসা করতে যাইতেছে, আচ্ছা তারা কোনো উত্তর দিতে পারবো? আর পারবো কিনা? না কোনো কিছু করতে পারবো? যাইয়া বিড়বিড় করতেছে। এমন সময় মক্কার আরেক নেতা, তার নাম হলো সাফওয়ান, তারে নাগাল পাইছে। পাইয়া সেটা বলতেছে, মুসলমানের হাতে আমাদের সমস্ত নেতারা মায়ের খাইলো, আমার ছেলে মুসলমানদের হাতে বন্দী রইল, আমরা বাইসা থেকে লাভ কি? এই মূর্তিগুলার বন্দিগি করে লাভ কি? এই মুহূর্তে সাফওয়ান, সে আবার আবু জাহেলের মতো নেতা ছিল, উমায়েরকে বলল, হে উমায়ের, আসলে আমরা বেঁচে থেকে কোনো লাভ নেই, থাম দে। কবিলে আমার যদি ছেলে মেয়ে তাদের খাওয়ানোর কোনো ব্যবস্থা হইতো, তাহলে আমি এক কোন তলোয়ার নিয়ে আসেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 2 খণ্ডিত করে দিতাম। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। সাফওয়ান কয়, তুমি যদি তলোয়ার নিয়ে আসেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেটে আসতে পারো, তাহলে তোমার ছেলে মেয়ের রেইনের যত দায় দায়িত্ব আছে আমি নিয়ে নিলাম। বলে সত্যি বলছো? বলে হ্যাঁ। সাফওয়ান এই কাফের নিল, আর এই উমায়ের সে একটা তলোয়ারের মধ্যে বিষ মাইখা আল্লাহর নবীরে মারার জন্য, শহীদ করার জন্য রওনা হয়েছে। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বন্ধুগো, তাম পৃথিবীর মানুষগুলো যদি শত্রুতামি করে, তাম পৃথিবীর কোন মানুষ দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। আমি আল্লাহ আপনার হেফাজতের দায়িত্ব নিয়েছি। কে নিছে? আল্লাহ। কে নিছে? তুমি সেন্টু মিয়ার, মন্টু মিয়ার দায়িত্ব নিছিনি আল্লাহ? আরে নিছিনি তো, না নিলে আবার নবীর সাথে তোমার তুলনা হয় কিভাবে? নাউযুবিল্লাহ বলেন। আমার নবীর ইজ্জতের সাথে তোর ইজ্জতের সমান হয় কিভাবে? আমার আল্লাহ আমার নবীর হেফাজতের দায়িত্ব নিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হেফাজতের দায়িত্ব নিছে। আমার নবীর থুতু মুবারকের মর্যাদা তাম পৃথিবীর কোন মানুষের কাছে আছে কিনা? আছে। আর আছে কিনা? থুতু মুবারকের কত মর্যাদা জানে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে নাকি আপনাদের? গেছিলেন গা কিছু মানুষ দায়িত্ব জায়গা আসছেন, আলহামদুলিল্লাহ। আমি মনে মনে ভাবছি সবাই গেলে গো, আমার একটা ভাই আছে, কবলে হুজুর আপনার নামটা শুই না, আমি বইছি আল্লাহ ভরসা, ফজর তৈল শুনে যাবো, আলহামদুলিল্লাহ বলেন। এইরকম কিছু ভাইয়েরা আছে, আমি এই এলাকাতে অনেক প্রোগ্রাম করি, অনেকেই আমাকে চিনেন, হয়তো বা সিরাজির ওয়াজ শোনার জন্য আপনারা রয়েছেন। আজকে আপনাদের আল্লাহ যেন কবুল করে, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি মাহফিল কি শুরু হওয়ার থেকে হাদিস শরীফে নাই যে 11টা পর্যন্ত আল্লাহর রহমত, তারপরে নাই। রাসূল বলেন, ও নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ এই দরবার চলবে ততক্ষণ আল্লাহর করুণা, রাহমাত, বারাকাত আপনাদের প্রতি নাযিল হতেই থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার নবীর থুতু মুবারকের মর্যাদা কত বেশি জানেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মা ফাতেমার ঘরে গেছেন, গিয়া দেখে ইমাম হাসান হুসাইন পেটের খিদায় ছটফট করতেছে। নানা 3 দিন পর্যন্ত আজকে কিছু খাই না, নানা গো দয়া করে কি একটু খানার ব্যবস্থা করে দিবেন। আমার নবীজি বললেন ঠিক আছে থাকো। নবীজি বেরিয়ে গেলেন, একটু সামনে গেলেন, গিয়া দেখে একটা ইহুদি ব্যক্তি বালতি দিয়ে পানি উঠাইতেছে। কি উঠা? কুয়া থেকে পানি উঠাইতেছে। আমার নবী ডাক দিলেন, ইহুদি রে, দিবি কি একটু পানি উঠাবো, তার বিনিময়ে কিছু খাদ্যের ব্যবস্থা, যদি কাজ করতে পারো দেব। নবীজি রশি ধরে ধরে কুয়া থেকে পানি উঠা শুরু করলেন। 8 থেকে 9 বালতি পানি উঠাইলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না, এমন সময় দেখা যায় বালতিটা নবীজির হাত মোবারক থেকে ছিঁড়ে গভীর কুয়ার তলদেশে পড়ে গিয়েছে। ইহুদি কো বালতি কয় পড়ে গেছে। ইহুদি তো না বুঝে তার হাতটা নিয়ে নবীজির কদমের মধ্যে লাগাই দিয়েছে। নাউযুবিল্লাহ বলে। আল্লাহর নবী এবার কুয়ার দিকে তাকাইলেন, সাথে সাথে রাহমাতুল লিল আলামিনের তাকানোর সাথে সাথে আমার আল্লাহ কুয়ার পানি ভরপুর করে দিয়া কুয়ার বালতি নবীজির হাতে পৌঁছাইয়া দিলেন। আরে ইহুদি, নে তোর বালতি, আর আমি যে পানি উঠাইলাম তার বিনিময় কয়েকটি খেজুর দিবি কি? নবীজির হাতে কয়েকটি খেজুর দিলেন। এবার খেজুর গুলো নিয়ে 3 দিন পর্যন্ত ইমাম হাসান হুসেন খাই না কিছু, নিয়ে দিল, নাও খেয়ে নাও। এমন সময় যে ইহুদি নবীজির হাতটা নবীজির পা মুবারকে লাগাইছিল, ইহুদি মনে মনে ভাবলো, জীবনে কত মানুষ দেখলাম রে, এমন মানুষ তো কোনোদিন দেখি নাই যিনি তাকানোর সাথে সাথে গভীর কুয়ার তলদেশ থেকে বালতি হাতে এসে যায়। বলুন সুবহানাল্লাহ। এবার নবীর সাথে আমি বেয়াদবি করলাম, আমি কেমন করে তার মাপ চাই? মনের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। সাথে সাথে একটা ধারালো তলোয়ার নিয়ে আসলো, এনে জমিনের মধ্যে হাতটা রেখে আর একটা তলোয়ার দিয়া হাতটা জিন্দা হাতটাকে দুখণ্ডিত করে দিয়েছে। চিৎকার করে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত জিন্দা হাতটা থরথর করে কম্পন শুরু হয়ে গেল, রক্তগুলো ঝরঝর করে জমিনের মধ্যে পড়তেছে। স্ত্রী এসে ডাকতে বলে, স্বামী গো, এ কি করেছো তুমি? এমন অন্যায় কাজ কি মানুষে করে? মানুষের অঙ্গ নিজে কেটে দিতে পারে? জানিস না এ হাত কত বড় বেয়াদবি করেছে? আমার শরীরের মধ্যে আগুনের মতো যন্ত্রণা উঠে গেল। এই হাতের শাস্তি হয়েছে। কাটা হাতটাকে এভাবে হাতে করে নিয়ে চলে গেল আল্লাহর নবী মসজিদে নববীর কিনারায়। সাহাবীরা রে, কোথায় রহমতের নবীর খবর কি একটু দিবি? কি জন্য তোমার এই অবস্থা কেন? বলবো না। নবী খাতুনে জান্নাত ফাতেমার বাসায়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় চলে গেলেন, গিয়ে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় আসলেন, আয়েশা দেখে ইহুদির হাতের মধ্যে কাটা হাতটা, তাজা হাত তো কাঁপতাছে আর রক্ত পড়তাছে। কি ব্যাপার? কোথায় গো? তোমার আব্বু কোথায়? নবীজি কথা শুনে বাহির হয়ে আসলেন, এসে দেখে একটা হাত কাটা, আর এক হাতের মধ্যে তার কাটা হাতটা, রক্তগুলো পড়তেছে। ইহুদি রে, এই অবস্থা করলি কেন? নবী গো, আমি কি জানতাম আপনি জমানার শেষ নবী। আমার এই হাত দ্বারা বেয়াদবি করেছি, এই জন্য হাতকে দুখণ্ডিত করে দিলাম, এই হাতের শাস্তি করেছি। নবী, আমি ভুল করে ফেলেছি, আমারে ওই মধুর কলেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা পড়ে মুসলমান বানাই দিন। নবী আর কি চাস? হুজুর আর কিছু চাই না, আমি যে বেয়াদবি করেছি আল্লাহ ক্ষমা করবে কিনা। আমার মাহবুব, আমার আল্লাহ, কেউ যখন মুসলমান হয়ে যায় তার জীবনের অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ।
আমার নবী ডাক দিলেন, মুসলমান হয়ে গিয়েছো, এবার কোথায় আসছো? ওই নবীর কিনারায় রে, যে নবীর জন্য আল্লাহ তামাম পৃথিবী বানাইলো, রাহমাতাল লিল আলামিনের কদম থেকে কেউ ফিরা যায় না। দেরে ইহুদি দে তোর হাতটা, নবী পাক ইশারা করে লাগায় দেয়, বলুন সুবহানাল্লাহ। জিন্দা হাতটা নিয়ে কাফের ওই ইহুদির হাতের সাথে লাগাই দিলেন, আর একটু থুতু মুবারক দিয়া দিলেন, সাথে সাথে কাটা হাতটা আগের মতো ভালো হয়ে যায়। তাকবীর, তাহলে আমার নবীজির হাতের মধ্যে কিছু আছে কিনা? আরে আছে কিনা? শুধু তাই নয়, আল্লাহ নবীর থুতু মুবারকের মধ্যে আল্লাহ এত বেশি মর্যাদা দিয়েছেন। হযরতে আতিক বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পা ভেঙে গেল, নবীজির কাছে গিয়ে বললেন, নবী গো, পা তো ভেঙে গিয়েছে, কি করব? আমার নবীজি থুতু মুবারক দিয়া দিলেন, সাথে সাথে পা ভালো হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ আসেনি পয়সা? আরে আছে কিনা? পাওটা ভাঙ্গা দেখেন না, 4টা রড লাগাইবো আপনার দুই দিক, 3 মাস পর্যন্ত আপনার হেরাত ছোঁয় রাখবে, না লড়তে পারবেন না চড়তে পারবেন। পৃথিবীর মধ্যে এমন কোন ডাক্তার আবিষ্কার হয় নাই, আর কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ নবী চলে গেলেন জাবেরের বাড়িতে, খন্দকের যুদ্ধের ময়দানে, কানে কানে গিয়া কয়, নবী গো, আজকে কয়েকদিন পর্যন্ত খান না, আমার বাসায় দাওয়াত লো। নবী দাওয়াত নিছে, হুজুর 3 জন যাই, বলে ঠিক আছে। নবীজি দাওয়াত দিয়ে চলে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 সৈন্য নিয়ে জাবেরের বাড়িতে হাজির। নবীজি বলুন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘরের ভিতরে একবার যা, বাইরে একবার যা। আমার নবী কই, কে রে জাবের, কি হইছে? হুজুর দাওয়াত দিলাম, কয়েকজন মাত্র 1000 সৈন্য নিয়ে জাবের বাড়িতে আসছেন, কি দিয়া গো পরিবেশন করব? আমার নবী কয়, জানিস না রে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী রহমত নিয়ে দুনিয়াতে আগমন করেছে, কোথায় তোমার কি ব্যবস্থা করেছো? হুজুর 1 কেজি আটা হবে। আমার নবীজি বলেন, আটাগুলো নিয়ে আসো। নবী পাকের সামনে নিয়ে আসতেন, একটু থুতু মুবারক দিয়ে আসতেন। আর কি করেছো? একটু বকরির গোশতের ব্যবস্থা করেছি। নবীজি একটু থুতু মুবারক দিয়ে দিলেন। 1000 সৈন্য রুটি খাইলো, গোশত খাইলো, রুটি কমে না, গোশত কমে না। আমার নবী থুতু মুবারকের মধ্যে আছে নি কিছু? আরে আছে কিনা? তোর থুতুর মধ্যে কি আছে বেটা? তাহলে আমার নবীর ইজ্জত কে দিছে? আরে কে দিছে? যে নবীর থুতু মুবারকের মধ্যে এত মর্যাদা, এই নবীরে আপনি আমার মতো লাগা, তার মতো বেয়াদব আর হইতে পারে না। আজকাল জামানা পরিবর্তন হয়ে যাচ্ছে। এই জন্য বলছিলাম, রহমতের নবীর সাথে দুনিয়ার মানুষের তুলনা হয় না। আজকে যারা দুনিয়াতে নবীকে চিনতে পারে নাই, কিয়ামতের ময়দানে চিৎকার করে করে কাঁদবে। এই কাদা আল্লাহর দরবারে কোনো কবুল হবে না। বলতেছিলাম উবাইরের কথা, সে 20 মাইখা নবীজিরে মারার জন্য রওনা হয়ে গেছে। এবার তলোয়ার নিয়ে যেতে 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 মসজিদে নববীর সামনে গিয়ে নাইমা গেছে। এমন সময় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা ডাক দিল, এ সাহাবীরা, তোমরা সবাই নবীজির কাছে চলে যাও। এই উমাইর বদরের প্রান্তে মুসলমানদেরকে মারার জন্য সে লীলায় দিয়েছে, সে কোনো ভালো উদ্দেশ্য নিয়ে আসতে পারে না, কাজেই তার কোনো খারাপ মন্তব্য আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া তার কলারের মধ্যে ধরে তার যে তলোয়ারটা ছিল এটা টান মেরে নিয়ে গেছে, আর তারে পাশে দাঁড়া করে দিয়ে আল্লাহর নবীর কদমের কাছে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যে উমাইর বদরের প্রান্তরে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আমাদের বিরুদ্ধে তো কাফেরদেরকে লীলায় দিয়েছে, নবী গো আজকে ওই উমাইর তলোয়ার নিয়ে মসজিদে নববীর সামনে হাজির। মনে হয় তে কোনো ভালো মন নিয়ে আসে নাই, কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসছে। আসলে তো খারাপ উদ্দেশ্য, ঠিক কিনা? নবীজি বললেন, হে উমর, উমাইরকে আমার কাছে নিয়ে আস। আল্লাহ নবী বলার সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলারের মধ্যে ধরে টেনে টেনে আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন। আমার নবী বললেন, উমর সরে যাও। সবাই চলে গেল। আমার নবী ডাক ডাক কইলেন, উমাইর কি জন্য আসছস? হুজুর অন্য কোনো নিয়ত না, আমার ছেলে ওয়াহাব
আপনাদের হাতে বন্দি, ছেলের মুক্তির জন্য আসি, যদি দয়া করে মুক্তি দেন, যত টাকা চান দিয়া দিন। আমার নবী খুব ভালো করে রাখো, যেরকম সুবহানাল্লাহ। না হুজুর এই নিয়তে আসছে, যদি এই নিয়তে আসস তাহলে তুই তলোয়ারের মধ্যে বিষ মেখে এখানে আসলি কেন? কই তলোয়ারটা বদরের প্রান্তরে তেমন কোনো কাজও লাগাইতে পারছে না, তো ওখান থেকে কাজও লাগাইতে আসছিস। দেখেন কি কাফের কথার দাস, দেখেন। আল্লাহ নবী বলে, উমায়ের সত্যি করে বল রে, কি জন্য ওই মদিনাতে আসছস? হুজুর আর কোন কারণে আসি না। আমার নবী ডাক কয়, উমায়ের রে, জানিস না আমি নবী সব জানি কিনা? জোরে বলো সুবহানাল্লাহ। গত কয়েকদিন আগে খানায়ে কাবার সামনে গিয়েছিলি, একা একা যখন বিড়বিড় করছিলি, এমন সময় সাফওয়ানকে পাইলি। সাফওয়ানকে নিয়ে হিজর নামক জায়গার মধ্যে একটা গুহার কিনারায় বসে বসে তুই এবং সাফওয়ান কি একথা বলিস নাই, আমার ছেলে মেয়ে, আমার ঋণ যদি কেউ আদায় করে দিত, আমি তলোয়ার নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুখণ্ডিত করে দিতাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তুই কি এই কথা বলস নাই? নবীজি আসেননি তখন সেখানে, আর আসেননি কেউ। আল্লাহু আকবার। উমার চিৎকার মেরে নবীর কদমের কাছে পড়ে গেল, নবী গো, খোদার কসম গো নবী, আমি এবং সাফওয়ান যখন মক্কার ওই কিনারার মধ্যে এই কথাগুলো বলছিলাম, বারবার আশেপাশে তাকাচ্ছিলাম, কোন মানুষ আমাদের পাশে আছে কিনা, কোন পাখি আমাদের মাথার উপর আছে কিনা। আমরা চেয়ে দেখলাম কোন পাখিও নাই, কোন মানুষও নাই। তারপরও সেই নবীর কাছে খবর চলে আসলো, রে এই নবী মিথ্যা নবী হতে পারে না, এই নবী তো সত্য নবী। নবী গো আর দেরি করেন না, আমারে কলেমা পড়ে দেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীরে কি করতে আইছিল? আরে কি করতে আইছিল? মারতে আসছিল। আইসা এখন কি হইছে? মুসলমান। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। উমায়ের তলোয়ার রেখে আবার মুসলমান হয়ে গেল, নবীর কলেমা পরে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী কয়, ইউফাক্কিহু ফিদ্দীন, আমার সাহাবীরা তারে দ্বীন শিক্ষা দাও, ওয়া আল্লিমুহুল কুরআন, তাকে কোরআন শিক্ষা দাও, ওয়া ইতলুকুহু আসীরা, আর তার সন্তানকে মুক্তি করে দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কলেমা পরে মুসলমান হয়ে গেল। রাত্রে গভীর হয়, অন্যান্য সাহাবীরা যখন ঘুমিয়ে থাকে, আল্লাহর কোরআন নিয়ে উমাইর রাদিয়াল্লাহু তাআলা এবার কোরআন পড়ে, নামাজ পড়ার পরে নবীজি জায়গা, নবীজির চেহারার দিকে তাকায় থাকে, জোর জোর করে চোখের পানিগুলো ছেড়ে দেয়। আমার নবী কয়, উমাইর এত বেশি কান্দিস কেন, ব্যাপার কি? নবী, আপনার বিরুদ্ধে এই তলোয়ার কত চলেছে, কত যুদ্ধে সাহাবীদেরকে শহীদ করেছি। নবী গো, আজকে সেই উমায়ের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহ কি আমার অতীতের জীবনের গুনাহগুলো মাফ করবে কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মুসলমান হওয়ার পরে গুনাহ মাফ করে কিনা? আরে করে কিনা? হুজুর কত বড় গুনাহ মাফ করে। দাহিয়াতুল কালবি নবীর এত বড় একজন সাহাবী ছিল, সে মুসলমান হতে গিয়া কই, হুজুর জীবনের সব গুনাহ মাফ হলো, এমন একটা গুনাহ আছে গো, এই গুনাহটা আল্লাহ মাফ করতো না। আমার নবী কই, দাহিয়া রে, কোন গুনাহ রে এত বড় তোর জীবনে করছিস, যে গুনাহ রে কলেমা পড়লো আল্লাহ ক্ষমা করবে না? হুজুর এমন একটা গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো যদি আল্লাহ মাফ করে, আমার ওই গুনাহটা মাফ করেন না বলে তোর কোন গুনাহ এত বড়? হুজুর আমি জীবন অনেকগুলো সন্তান নিজ হাতে হাতে জিন্দা কবর দিছি, কিন্তু একটা মেয়েরা আমি খুব কঠিন অবস্থায় দিছি। বলে কি? আমার মেয়েটা, আমি শাম দেশে ব্যবসার জন্য চলে গেলাম, আমার মেয়েটা বড়, আমি যাওয়ার পরে আমার স্ত্রী গর্ভবতী অবস্থায় আমি বলে গেলাম, আমি যাওয়ার পরে আমার যদি কোনো ছেলে সন্তান হয় রাখবা, আর যদি মেয়ে সন্তান হয় আমার অপেক্ষা না করে জিন্দা কবর দেয়। সে চলে গেল, আল্লাহর কুদরত বোঝা যায় না, তার একটা মেয়ে সন্তান দান করছে। মহিলা মানুষ তো, মহিলারা কি মারতে পারে নাকি নিজ হাতে?
আরে বাড়তে পারে? দুনিয়ার যত বড় সন্তানই হোক, মেয়ে হোক, কালো হোক, কুশ্রী হোক, বাবা বাদ দিতে পারে? কোন মা সন্তানের ভালোবাসা মুহূর্ত বলতে পারে না। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে নরম নরম কথা কইও, গরম গরম। মা বাবার কলিজায় আঘাত দিলে আল্লাহ সইতে পারে? যুবকরে, জীবনে যাও আর শুনছো, আজকে শুধু এইটুকু নিও, আল্লাহ জীবনে যতদিন বেঁচে থাকি মার সাথে বেয়াদবি করব না, বাবার মনে কষ্ট দিব না। মা বাবার কাছে দোয়া চাই। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে দেয়, আমার মাবুর সন্তানের ভাগ্য খুলে দেয়। বলুন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবির স্ত্রী মেয়েটারে পালা শুরু করলেন, একটু বড় হইল, হওয়ার পরে সে কয়েক বছর পরে আসছে, আইসা দেখি মেয়েটা আব্বুকে ডাক দিতে পারে, আম্মু বলে ডাক দিতে পারে। দাহিয়া বলল, বেগম গো, আমি না বলে গেলাম আমার মেয়েটাকে জিন্দা মাটি দেওয়ার জন্য, দিলি না, কে ব্যাপার কি? ওগো প্রাণের স্বামী, তুমি চলে গেছো, আর এই মেয়েটার দিকে তাকায় তাকায় আমি রাত দিন কাটাইয়াছি। এই মেয়ে তোমার চেহারা পেয়েছে, যখনই তোমার কথা মনে হয়েছে আমার মেয়ের দিকে আমি তাকায় থাকছি। এবার যাও, মেয়েকে যদি পারো তুমি নিয়ে জিন্দা মাটি দাও, আমি মা হয়ে তারে জিন্দা মাটি দিতে পারবো না। নিষ্ঠুর পুরুষের একটু নিষ্ঠুর থাকে। 2 দিন পরে মেয়েটারে নিয়ে, মা গো আয়, তোরে বহুদূরে এক জায়গায় নিয়ে যাবো, মেলাতে নিয়ে যাবো। মেয়েটারে নিয়ে বহুদূর একটা পাহাড়ের কিনারে চলে গেলেন, গর্ত করে গর্তের মধ্যে মেয়েটাকে ডাক দিলেন, মা গো আয়, দেখে যায় গর্তের মধ্যে কি দেখা যায়। বলার সাথে সাথে মেয়েটা দূর দিয়ে আসলো। এমন সময় নিষ্ঠুর পিতা দাহিয়া আর বিলম্ব না করে মেয়েটার ঘাড়ে ধরে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দেয়। মেয়েটা গর্তের মধ্যে পড়ে চিৎকার করে ডাক দিছে, বাবা গো। বারবার মাকে জিজ্ঞাসা করতাম, কবে আসবে আমার বাবা? আমি কি জানতাম তুমি আমার আশ্রয় লয়ে আইবা। বাবা, এই পাহাড়ের কিনারায় ছেড়ে দাও, জংলা পাতাগুলো খেয়ে কি জীবন ধারণ করবো, কোনদিন বাপ বলে ডাকবো না, কোনদিন তোমাদের বাড়ির কিনারায় যাব না। বাবা গো, এই পাহাড়ের কিনারায় জিন্দা মাটি দিও না। তারপর দাহিয়া এত বড় নিষ্ঠুর ছিল রে, পাথর মেরে মেরে, পাথর দিয়ে দিয়ে, মাটি দিয়ে দিয়ে মেয়েটা জিন্দা মাটি দিচ্ছে। ডাক দেয়, বাবা ভিক্ষা করে খাবো, দেশান্তর হয়ে যাব, এই চেহারা আর কোনদিন দেখাবো, এই পাহাড়ের কিনারায় তুমি আমারে মাটি দিও না। দাহিয়াতুল কালবি শুনে নাই, বারবার মেয়েটারে মাটি দিয়া জিন্দা অবস্থায় চলে আসলো। পরে আল্লাহ নবীর কাছে কোন অভিজ্ঞ, সবগুলো যদি আল্লাহ মাফ করে, আমার ওই গুনাহটা আল্লাহ মাফ করবেন। কারণ আমি যখন এখনো রাত্রে ঘুমাইতে যাই, আমি যখন রাস্তায় কোনো কাজ করতে যাই, আমি যখন দেখি রে আমার ওই মেয়েটা কবর থেকে ডাক দিতেছে, বাবা গো, তোমার মতো বদ্ধ নিষ্ঠুর পিতা আর এই জগতে হয় না। আমার নবী কই, দাহিয়া রে, এখনো যদি তুই পড়ে নেস ওই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আল্লাহ তোর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। কলেমার দাম আছে কিনা? আরে আছে কিনা? আজকে কলমার দাম নাই, মানুষ বেশি হইলে কবরের দাম বেশি, ঠিক কিনা? যে জায়গার মধ্যে বেশি মানুষ সেখানে দাম, কবলে এটা দ্বিতীয় হজের জায়গা হয়ে যেতেছে, ঠিক কিনা? এই জন্য 30 লাখ 40 লাখ 50 লাখ আল্লাহর কাছে কোনো আসে যায় না। যে মুমিনের ভিতরে আল্লাহ নবীর প্রেম থাকবে না, ওই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে নাই। তাম পৃথিবীতে এখন 600 কোটি মানুষ আছে। কয়শো কোটি? কয়শো কোটি? এর মধ্যে ফোনে 200 কোটি আছে মুসলমান, ধরেন 200 কোটি, আর 400 কোটি ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, যত রকমের জাতি আছে। 200 কোটি মুসলমানের মধ্যে যদি একটা মুসলমান না থাকে, এই পৃথিবী থাকবো নি? আরে থাকবো কিনা? ইজা দুক্কা দিল আরদু দাক্কান দাক্কান, আপনার যখন খালি ধাক্কা মারো, এটা কোরআন শরীফের আয়াত। কিসের আয়াত?
কোরআন শরীফে ধাক্কান অর্থ হইলে একটা পাহাড় আরেকটা পাহাড়ে এমন জোরে ধাক্কা দিবে, সংঘর্ষ লাগাবে, পাহাড়গুলো তুলার মতো দুলার মতো উঠতে থাকবে, পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে। কখন? যখন পৃথিবীতে একটা মানুষও যদি মুসলমান না থাকে, একটা মানুষও যদি কলমাওয়ালা না থাকে, তাইলে বোঝা গেল যদি পৃথিবীতে 1000 কোটি মানুষ থাকে আর একজন মানুষও যদি না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই মানুষগুলোর দাম আল্লাহর কাছে আসেনি নয়। ওয়াজ বুঝে না বাঙালি। একজন মানুষও কলমাওয়ালা নাই, কিন্তু 1000 কোটি মানুষ আছে। এই মানুষগুলোর মর্যাদা আল্লাহর কাছে কেন নাই? আল্লাহ তখন এই পৃথিবীকে কিয়ামত করে দিবে, ভেঙ্গে চুরমার করে দিবে, আর দুনিয়া রাখার কোনো দরকার। কিন্তু 6000 কোটি মানুষ নাই, শুধু একটা মানুষ আছে, সে নিভৃতে সেই আটলান্টিক মহাসাগরের কিনারায় খালি পাহাড় নদীর কিনারায় পড়ে আর জপে লা ইলাহা লা আছে কিনা? একটা মানুষ যদি কলেমাওয়ালা থাকে তাহলে বেশি মানুষের মূল্যায়ন আল্লাহর কাছে নাই। একজন মানুষ যদি নবীর প্রেমিক হয়, একজন মানুষ আল্লাহওয়ালা হয়, তার কারণে আল্লাহ এই পৃথিবী টিকে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কই, দাহিয়া রে, তুমি এত বড় কলেমা পড়েছো, এই জন্য আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিল। ইয়াহদি মালাল ইসলাম, যখন এই কোন মানুষ কলেমা পড়ে ইসলাম গ্রহণ করে, আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কেমন করে? উমায়ের মুসলমান হয়ে গেল। সাহাবীরা ঘুমাই থাকে, উমায়ের রাদিয়াল্লাহু তাআলা রাত্রে যে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, রাত্রে কোরআন তেলাওয়াত করলে আল্লাহর সাথে তার প্রেম বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াদ বেশি বাড়ে। আল্লাহর ওলিরা যারা, তারা শেষ চাইতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আমার ভাইরা, হযরত উমায়ের রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে রাত্রে বেলা কোরআন তেলাওয়াত করে। মসজিদে নববীতে যখন নবীজি নামাজ পড়ে বাইরে হয়ে যায়, নবীজির দিকে তাকায়, চোখের পানিগুলো ছেড়ে দেয়। আমার নবী জিজ্ঞাসা করে, উমায়ের রে, এত বেশি তুই কান্দিস কেন? কারণ কি? তুই কি ছেলে মেয়েগুলো ছেড়ে দিয়ে, স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে মদিনাতে আইয়া মুসলমান হইনি, এই জন্য কি কান্দস না কোনো কারণ? নবী গো, যখনই পরে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কলেমা পড়ার পরে এই উমাইরের হৃদয়ের মধ্যে দুনিয়ার ছেলে সন্তানের কোনো মহাব্বত নাই, ধন সম্পদের কোনো মহাব্বত নাই, দুনিয়ার কোনো মহাব্বত নাই, নূরের নবীর ভালোবাসা ভরপুর হয়ে গেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবী আপনার ভালোবাসার সমস্ত হৃদয়, মনে চায় আজীবন নবীর চেহারার দিকে তাকায় থাকি। যতক্ষণ তাকায় থাকি রে, তৃপ্তি মিঠে না, প্রাণ ভরে না। নবী আপনার চেহারার দিকে তাকাই থাকে, দেখা তৃপ্তি মিঠে না, এই জন্য বেশি বেশি কান্দি। আপনি নবীরে দেখার পরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী নাই, নবীর ওয়ারিস হলো আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদেরকে যারা দেখার পরে চোখের পানি আসে রে, তাদের হৃদয়ের মধ্যে নবীর প্রেম তত বেশি। নবীর ভালোবাসা তাদের কলিজার মধ্যে বেশি। এই জন্য সদ্য কাফের আসলো নবীরে মারার জন্য, তলোয়ার রেখে মুসলমান হইল। আমরা মুসলমান, জীবন চলে গেল, একটি বারো আজ পর্যন্ত নবীর প্রেমে পড়ে এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারলাম না। কি মুসলমান রে আমরা রে। আর ভাইরা, উমায়ের মুসলমান হয়ে গেল, আল্লাহর কোরআন তেলাওয়াত করে সময় কাটা, আর এদিক দিয়ে সময় কাটাইতেছে। তো হেরে যে পাঠাইছিল তার নাম নাকি
নাম কি? সাফওয়ান। নাম কি? সাফওয়ান। সে এই দিক দিয়ে মক্কাতে ঘোষণা করে দিল, হে মক্কার মানুষ, অচিরেই তোমাদেরকে একটা সুসংবাদ শোনাচ্ছি, যে খবরটা শোনার পরে তোমরা আমাকে ধন্যবাদ দিবে এবং আমাকে ফুলের মালা পরাইবে। নাউযুবিল্লাহ। একদিন যাইতাছে, 2 দিন যাইতাছে, 3 দিন যাইতাছে, মানুষে কয়, হে সাফওয়ান, তুমি না কইছিলা একটা সুখবর শোনাইবা, কও কিছু দি শোনাও না, কিছু কও না, ব্যাপারটা কি? তোমার ফুলের মালা পরাইতা। তো হে প্রতিদিন যায় সেরা মক্কার পূর্ব দিকে পাহাড় গুলো পার হয়ে হয়ে তাকা থাকে রে, কবে আসবে উমায়ে আর শুনবো নবীরে হত্যা করেছে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ কয়, সাফওয়ান, নবীরে তো হত্যা করতো না, মুসলমানের নেতা তোরে মারার লাগাইতেছে। এরকম সুবহানাল্লাহ। আল্লাহ প্রতিদিন সকালবেলা চলে যায়, সন্ধ্যার সময় ফিরে আসে। মাগরিবের পরে নেতারা গিয়া কয়, সাফওয়ান, তুই না বলে কি খবর শোনাইবি, তোর খবর কই? বলে, রাখো রাখো, ধৈর্য ধরো, খবর আইতাছে। এখন দেখ নাকি বলে, খবর আছে, খবর আছে। কয় কিনা বাঙালি, কয় কিনা খবর কবে আছে রে? চলে গেল অনেক দিন। মদিনা থেকে কোনো মানুষ আসলে জিজ্ঞাসা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার খবর কি? কোন উনি খুব ভালো মিশন, মানুষদেরকে দিনের দাওয়াত দিতেছে। বিভিন্ন দেশ থেকে মানুষ আসে, আল্লাহর নবীর কলেমা পড়ে মুসলমান হইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাপারটা কি? তা তো হে কি কাম বানাইতে পারছে না? কয়েকদিন পরে খবর পায় রে, মক্কা থেকে এক লোক চলে আসছে দৌড়ে, মদিনা থেকে দৌড়ে তার কাছে গেল সাফওয়ান। গিয়া কয়, এই মক্কার খবর কি? আমার একজন লোক পাঠাইছিলাম উমাইয়ের, তার খবর কি? ওই লোকটা কয়, সাফওয়ান রে, যে লোককে পাঠাইছো মক্কাতে নবীরে মারার জন্য উমাইয়ের, আমি দেখলাম সে মুসলমান হইয়া আল্লাহ নবীর কদমের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সাফওয়ান কই, আমি মানি না তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি মুসলমান হইতে পারে, যে লোকটা তলোয়ার নিয়ে নবীরে মারার জন্য গেছে, তলোয়ার মধ্যে বিষ মেখে গেছে উমাইয়ের, দুনিয়ার সমস্ত মানুষ যদি মুসলমান হয়, কিন্তু উমাইয়ের মুসলমান হতে পারে না। চিৎকার করে করে ঘুরতাসারি কথা কইতাস, মানুষে কইটার মাথা পাগল হইছে, কি করছে? কবলেন না, আসল কথা যে খবর খবর উল্টাই গেছে। এমনি দেখা যায় কয়েকদিন পরে ওই উমাইয়ের তলোয়ার নিয়ে নবী পাকের অনুমতি চাইছে। নবী গো, যদি অনুমতি দেন আমি যাই মক্কার বড় বড় নেতাগুলোরে দিনের দাওয়াত দিব, কলেমার দাওয়াত দিব, আমি তাদেরকে কলেমা পড়ে মুসলমান বানাইবো। বলুন সুবহানাল্লাহ। আমার নবী কো, উমাইর যা। উমাইয়ের তলোয়ারটা নিয়ে যে সাফওয়ানের লোকে গেছিল যুক্তি করে নবীরে মারার জন্য, উমাইয়ের তলোয়ার নিয়ে এসে সর্বপ্রথম ওই সাফওয়ানের বাড়িতে গিয়ে ঢুকছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সাফওয়ান, আমি তোর যুক্তি বুঝি নাই, তোর কথা আমি বুঝি নাই রে, না বুঝা রহমতের নবীর বিরুদ্ধে গিয়েছিলাম, এবার কলেমা পড়বি না পড়বি, যদি না পড়স তলোয়ার হুতাইলাম। এই তোর মাথা ঠিক আছে না? বলে সব ঠিক আছে। তুই গেলি করতি একটা করে আর একটা ব্যাপার কি? বলুন সুবহানাল্লাহ। ও মাইয়ুদুলিল্লাহু ফামা লাহু মিন হাদি। আল্লাহ যারে চান তারে হেদায়েত দান করেন, আল্লাহ যারে চাই না হেদায়েত নসিব হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বল রে, কলেমা পড়ে মুসলমান হবে কিনা? করে তোর মাথা ঠিক কর, পরে ও মনে আল্লাহ যে তার কপালে রাখছেন। উমাইর চলে গেল, দিনের দাওয়াত দিতে লাগলেন, মানুষগুলোরে আস্তে আস্তে মক্কার শত শত লোককে মুসলমান বানালেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ বলে, ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাত ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। বন্ধু, যারা দুনিয়ার মধ্যে অনেকে আছে যারা আপনার নিদর্শন গুলো দেখে দেখে, আপনার মুজিজা গুলো দেখে দেখে, আপনার চেহারা মুবারক দেখে দেখে, আপনার উপর আমি যত নিদর্শন দিয়েছি ওগুলো দেখে দেখে অনেকে মুসলমান হয়ে যাবে। আর অনেকেই গো বন্ধু দেখবে কিন্তু মুসলমান
হইতো না তারা কারা? ওমা ইয়াকফুরু, কাফের, ফাসিক, ফুজ্জার, মুনাফিক, নবীর দুশমনেরা, এগুলো দেখার পরও তাদের ঈমান আকীদা ঠিক হবে? ওয়া যতই করেন এরা কবুল না, এটা ঠিক হইছে না, ঠিক কিনা আমার ভাইরা? এই নবীর শেষ যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে ওই নবীর আশিক বানায়া অন্ধকার কবরে, যেই কবরের মধ্যে বন্ধু বান্ধব, আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ যাবে না, ওই কবরে যেন নূরের নবীকে পায়, নবী যেন আমার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যা। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন ওই নবীর প্রেমে একটু মিলাদ পড়ি। ইয়া নবী সালেন গো শাহে মাদিনা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম বিগো দেখা কি দিবেন না, দিলে যে কেন দেন না, মনে যে মানে না মানা, আশিকদের নিয়ে যাও মদিনা, ইয়া নবী ওয়া আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব আলাইকা, সালাওয়াতুল্লাহ। মদিনার দিকে খেয়াল করে মহাব্বতে বলুন, জীবনে হবে কি আপনার দিদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, সে আশায় রয়েছি আমরা গুনাহগার, ইয়া রাসূল, জাহানে যেদিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, আর তো কেহ, তুমি যে এই গোলামদের হো মদদগার, ইয়া রাসূল, তুমি যে এই গোলামদের হো মদদগার, ইয়া রাসূল, ও জীবনে হবে কি আপনার দিদার, ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি আপনার দিদার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ছেলেগুলো ডিরেকশন দিয়ে দিয়ে এলাকার মুরব্বীদেরকে নিয়ে সকলে সম্মিলিত ভাবে এই এলাকাতে এক সুন্দর মাহফিল হয়েছে। প্রায় লক্ষাধিক টাকার উপরে এই মাহফিলটা করতে চলে যায়। এখানে তারা ইচ্ছা করলে ঢাকা থেকে আরো বড় বড় যারা আধুনিক যুগের গায়ক গায়িকা তাদেরকে আনতে পারতো কিনা, কিন্তু সেই চিন্তা না করে যুবকগুলো নবীর প্রেমিক হওয়ার কারণে, অলির মহাব্বতের লোক হওয়ার কারণে তারা আজকে এই এলাকাতে দীর্ঘ কয়েক বছর ধরে এই বিশাল প্রোগ্রামের ব্যবস্থাপনা করছে। তো আল্লাহ যেন তাদের এই প্রত্যেকটা ছেলে, একটা ছেলে তাদেরই সাথে চলে গেছে লন্ডনে, জুয়েল ভাইও মোটামুটি ব্যবস্থাপনায় আছে, আরো যারা আছে সকলেই চেষ্টা করছে এবং আল্লাহ তাদেরকে দিন দিন উন্নত থেকে উন্নত করতেছে। যারা আল্লাহ দিনের জন্য করে আল্লাহ তাদের দায়িত্ব নিয়ে যায়। যদি বলুন সুবহানাল্লাহ। তো এলাকার প্রত্যেকটা যুবককে যেন আল্লাহ পাক আল্লাহর দিনের জন্য এবং তাদের কামাই রোজগারের মধ্যে বরকত দেয়। এই এলাকার যত মানুষ কবরে শুয়ে আছে আল্লাহ যেন মাফ করে দেয়। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার মা বোনরা যারা এত রাত পর্যন্ত জেগে আছে, আলিম ওলামাদের জন্য যারা খেদমত করতেছে, আল্লাহ যেন তাদেরকে কিয়ামতের ময়দানে খাতুনে জান্নাত হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে হাসরের ব্যবস্থা করে দেয়। আমরা বলি আমিন। এই গভীর রাতে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। আসলে আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করি। দোয়ার আগে আমরা কয়েকবার তওবা করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا আল্লাহ এই গভীর রজনীতে কত হাজার হাজার মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ, চেয়ে দেখো তোমার কিছু কিছু বান্দা এখনো ঘুমাই না, শীতের মধ্যে এই মাহফিলে বসে আছে আল্লাহ। মাবুদ তুমি ছাড়া আমরা আর কোথায় যাব, কে শুনবে আমাদের মনের কথা রে মাওলা? তুমি ছাড়া কারো কাছে আল্লাহ আমরা করি বরদ, আল্লাহ তুমি বিনে কে বুঝিবে আমরা মনে রইবে, গুনার বোঝা মাথায় নিয়া কালতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ, তোমারে যে ডাকি মাবুদ শোনো না, না জানে কই রাশি গয়ামরা কি গো আল্লাহ। জীবনে যত গুনাহ করেছি, মা জানে না, বাবা জানে না, ভাই জানে না, বোন জানে না, ছেলে মেয়ে জানে না, কেউ জানে না আল্লাহ, তুমি তো জানার বাকি না। কিয়ামতের ময়দানে গুনাহগার বলে যদি ডাক দাও, কেমনে এই মুখটা দেখাবো রে আল্লাহ? আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আজকের এই মাহফিল আলোচনা সওয়াব যা লিখেছো কোটি কোটি গুণে বাড়াইয়া নূরের নবী মায়ের নবীর কদম মোবারকে দিলাম, কবুল করে নাও। তামাম পৃথিবীর যত জায়গায় জায়গায় আল্লাহর ওলিরা ফুলের বাগান শুয়ে আছে আল্লাহ, তাদের আরো আব্বাকে দিলাম, কবুল করে নাও আল্লাহ। গত কিছুদিন হলো আমাদের সাইয়েদনা মুর্শিদুনা সাহেব কেবলা লক্ষ লক্ষ বক্তব্যের তিন বেলায় জকিগঞ্জের জমিনে শুয়ে গেছে রে মাওলা। তোমার যে ওলির চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, আর কোনদিন আমাদের নসিব হবে না আল্লাহ। তোমার ওলির কদম মোবারকে দিলাম, কবুল করে নাও। তোমার ওলির খাস তোমার সুয়ার জিয়ারত আমাদেরকে নসিব করে দাও আল্লাহ। তামাম পৃথিবী সকল ওলিদের রূহ মুবারকে পৌঁছে দাও আল্লাহ। খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, আমরা যারা আব্বু হারা আম্মু হারা আল্লাহ, আমাদের আব্বা আম্মা যারা কবরে শুইল আল্লাহ গো, কত জায়গায় যায় কত মানুষ দেখি, বাবার চেহারার মতো একটা মানুষ পাই না রে মাওলা আল্লাহ। আমাদের সকলের আব্বা আমার কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আব্বা আমার কবর গুলো বেহেশতের বাগান বানিয়ে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ। খাস করে জাগ্রত যুবক সমাজ যারা কষ্ট করে মাহফিল আয়োজন করেছে আল্লাহ, কিয়ামতের ময়দানে তাদেরকে নাজাতের উসিলা বানিয়ে দিও। যাদের আব্বা নাই আম্মা নাই, আজকের এই মাহফিলকে জড়িয়ে করে তাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। এলাকার অনেক ভাইরা লন্ডন থেকে টাকা পাঠিয়েছে, আমেরিকা থেকে টাকা পাঠিয়েছে আল্লাহ, ওই টাকাগুলোকে জড়িয়ে করে তাদের কামাই রোজগারে তুমি বরকত দিয়ে দাও। লন্ডনের জমিনে তাদের ইজ্জত বাড়িয়ে দাও, সম্মান বাড়িয়ে দাও। মা বাবা ভাই বোন সকলকে নিয়ে যে ইজ্জত নিয়ে চলতে পারে তৌফিক দাও আল্লাহ। এলাকার মুরব্বীদেরকে হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আমার মা বোনদের জীবন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। যত মানুষ কবরে শুয়ে গেল তাদের কবরগুলো আজকের মাহফিলকে জড়িয়ে করে মুনাব্বার করে দাও। আল্লাহুম্মা লা তাদারনা যামবান ইল্লা গাফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা দাইনান ইল্লা কাদাইতা ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া আখিরা ইল্লা কাদাইতা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আনসিলাহুল মাকাদিল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ যেদিন মৃত্যু দিবেন জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর